সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত অধিকারীবৃন্দ, প্রান্তীয় ছাত্র এবং ছাত্রীরা, আল্লাহ তাআলার দরবারে আন্তরিকভাবে শুকরিয়া জানাই যে আমরা আজকের 2026 দাখিল পরীক্ষার ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে জন্য সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সকলেই জানি যে এখানে এই বছরই কেবল প্রথম দাখিল পরীক্ষার কেন্দ্র হয়েছে। এবছরই আপনার নিয়মের পরিবর্তন হয়েছে নাকি? কেন্দ্র হয়েছে, নিয়মের কি হয়েছে? পরিবর্তন হয়েছে, যে যেখানে কেন্দ্র সব প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ওই বেদিতে পরীক্ষা দিতে পারবে না, অন্য জায়গায় যাবে। তো আমরা আগে নিয়মটা যদি থাকতো যে সব প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারবে, তাহলে সুপ্রিয়ার কষ্ট করে একটু বড় হইতে নাকি বলবে। এখন একটু কষ্ট হচ্ছে যে এত কষ্ট করে প্রিন্সিপাল ধরে কেন্দ্র আলো কিন্তু আমরা পরীক্ষা দিতে পারলাম না। যাই হোক, রাষ্ট্রের সরকারের সময়ের যে নির্দেশনা আসবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে নাকি বলবে। আলহামদুলিল্লাহ বলি আমরা সবাই। আমাদের এখানে ছাত্রছাত্রীরা বাকেরগঞ্জ যাবে, আমার ব্যতিক্রম বাকেরগঞ্জের দাখিলের ছাত্রছাত্রী এখানে আসবো, এখান থেকে ওখানে যাবে, ওখানেরটা এখানে আসবো। অর্থাৎ এই এবারে পরীক্ষাটা স্বাভাবিকভাবে একটা পরীক্ষা হবে, কোনো ব্যত্যয় ঘটবে না, এটা আমরা বুঝতে পারছি। এই জন্য আমি আমার কথা বাড়াবো না। এখানে যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদেরকে আমরা যতটুকু শিক্ষাদান পাঠদান দিতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি এবং তোমাদের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করি। তোমাদের জীবন সুন্দর হোক, তোমার সকলেই উত্তীর্ণ হোক। রায়পুরের সার্জনার ব্যাপারে বলো যে আসলে এটা খুবই কথা নাকি, এত চেষ্টা করা, এত ঘোরাঘুরি করা, এত খোঁজখবর নেওয়া, এত আয়োজন করা পড়ালেখার জন্য, তারপরে তোমরা ঘর বাগাইয়া এরপর অন্যদিকে ঢুকাচ্ছি। এইরকম কম প্রতিষ্ঠান রয়েছে যেখানে ছাত্রছাত্রীদেরকে খুঁজে খুঁজে পড়ানো, পরীক্ষার মধ্যে এখানে পড়ানো, ফর্ম ফিল-আপের পরে পড়ানো হয়, কোচিং করানো হয়, সব দিক মিলে বাংলাদেশে খুব কম প্রতিষ্ঠানই ছেলেমেয়েদেরকে নিয়ে এত চেষ্টা করে। তারপরে তোমরা এই পরিবেশের সঙ্গে তোমরা মিলে যাচ্ছ। আজকের এই পরিবেশ অত্যন্ত ভয়ঙ্কর পরিবেশ নাকি বলে, মানবিক গোটা সমাজ দেশ হয়ে গেছে। অতএব আমরা তোমাদেরকে পরামর্শ দিব, তোমাদেরকে উপদেশ দিব, খবরদার তোমাদের জীবন যদি সুন্দর রাখতে হয় মাদকের থেকে দূরে থাকতে হবে, গাঞ্জা খুনের থেকে দূরে থাকতে হবে। সমাজে যারা এই গ্যাং পার্টি, এটা আছে না, এটা এই ছেলেরা গ্যাং পার্টি ছিল, আসলে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাংয়ের সদস্য দূরে থাকতে হবে। যদি এটা থাকতে না পারো তাহলে তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু আজ বাংলাদেশ একটি নতুন ধারায় আবর্তিত হচ্ছে। বাংলাদেশে আজ ছাত্র তরুণরা সমাজ গড়তে যাচ্ছে, একটি নতুন বাংলাদেশ চাচ্ছে। এই নতুন বাংলাদেশ গড়তে হলে তোমাদেরকেই প্রয়োজন, তোমরা এই সমাজের কর্মকার হবে, তোমরা ভালো আলেম হবে, তোমরা ভালো শিক্ষিত হবে, তোমরা সুনাগরিক হবে, তোমরা ভালো মুফাসসির হবে, তোমরা মুহাদ্দিস হবে, তোমরা এই রাষ্ট্র পরিচালনার জন্য বড় বড় দায়িত্ব পালন করবে, তোমরা শিক্ষা ব্যবস্থার চাকাকে তোমরা সচল রাখবে, তোমরা এই জাতিকে একটি সঠিক পথে নির্দেশনা দেবে। আজকে আমরা দেখি বেরো পিছিয়ে নেই নাকি বলেন। আপনি দেখবেন যে বাংলাদেশের 360টা উপজেলা, অনেক উপজেলা এখন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এরপরে জেলা আপনার ডিসি মহিলা আছে কিনা বলেন, এসপি মহিলা, সচিব মহিলা, রাজনীতিবিদ মহিলা, দার্শনিক মহিলা, শিক্ষাবিদ মহিলা, বুদ্ধিজীবী মহিলা, মহিলা এখন কোনো দিক থেকে অনেক কিছুই করতে পারে। অতএব তোমরা পিছিয়ে থাকবে না, সমাজ আমি আর কথা বাড়াবো না। আজকের অনুষ্ঠান আমি তোমাদেরকে পরামর্শ দেব, তোমরা সর্বপ্রথম মা এবং বাবার থেকে বলবো এই যে তোমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া। মা এবং বাবা যদি আপনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ থাকে, সেই সন্তান যদি অযোগ্য হয়, সেই সন্তান যদি প্রতিবন্ধী হয়, এই সন্তানকে আল্লাহ তাআলা মা এবং বাবার দোয়ার কারণে সমাজে অনেক দূরে এগিয়ে দিয়েছে।
আল্লাহ তাআলা তোমাদের সকলকে কবুল করুন। তোমরা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে তোমাদেরকে কথা বলা হয়েছে এবং এই বিআইপুর মাদ্রাসার একটি ঐতিহ্য আছে, ইতিহাস আছে। বিআইপুর মাদ্রাসা এই বাকেরগঞ্জে একটি সুপরিচিত মাদ্রাসা, এবং বাকেরগঞ্জে সারা বাংলাদেশে একটি পরিচিত মাদ্রাসা। এই মাদ্রাসা বারবার উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে, জেলায় প্রথম স্থান অধিকার করেছে। সকল আলহামদুলিল্লাহ। তোমরা কোনোদিনই অন্য ছেলে মেয়েদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে না, কোনো ঝগড়ায় যাবে না, কোনো ক্যাচারে তোমরা অংশগ্রহণ করবে না। ভদ্রতার সাথে তোমরা পরীক্ষা দিতে যাবে এবং ভদ্র বিষয় আবার সেখান থেকে চলে আসবে। আমরা তোমাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, তোমরা আমাদের জন্য আন্তরিকভাবে দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, তোমাদের জীবন সুন্দর হোক, উদ্ভাসিত হোক। তোমরা আরো রেজাল্ট অর্জন করে তোমরা এখানে আবার আরেক ক্লাসে ভর্তি হবে, এখানে ফাজলে আবার পড়বে। এরপরে তোমরা টানা উড়িয়ে তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে পৃথিবীর যে কোনো প্রান্তে তোমরা লেখাপড়া করতে পারবে ইনশাআল্লাহ। তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام